হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ সলিউশন, তোমার সমস্যার একমাত্র সমাধান। আজকে আমাদের আলোচনার বিষয় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেটা আপকামিং যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুতরাং ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবে। চলো শুরু করা যাক। সার্কের ফুল ফর্ম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। প্রধান কার্যালয় কোথায় অবস্থিত সার্কের? নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। স্থাপিত হয় 1985 সালের 8ই ডিসেম্বর। সার্কের 8টি সদস্য দেশ আছে: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এই 8টি সার্কের সদস্যভুক্ত দেশ এবং প্রধান কার্যালয় নেপালের কাঠমান্ডু। অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে। গঠনের উদ্দেশ্য কি ছিল? দক্ষিণ এশিয়ায় যে সকল দেশ আছে তাদের প্রতিটি সংস্থার সাথে সমঝোতা এবং জনসাধারণের মধ্যে স্বনির্ভরতার লক্ষ্যে বা উদ্দেশ্যে সার্ক গঠন করা হয়। নেক্সট দেখো, বিমস্টেক, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। তো প্রধান কার্যালয় কোথায় অবস্থিত বিমস্টেক? আবার বলছি, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন প্রধান কার্যালয় অবস্থিত হচ্ছে ঢাকাতে। স্থাপিত হয় 1997 সালের 6 জুন। সদস্য দেশগুলো বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। এরা হচ্ছে সদস্যভুক্ত দেশ। এবং এই বিমস্টেক গঠনের উদ্দেশ্য কি ছিল? বিমস্টেক গঠনের উদ্দেশ্য ছিল বঙ্গোপসাগরের তীরবর্তী যে সমস্ত দেশগুলো আছে তাদের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক দিয়ে সমঝোতার লক্ষ্যে বিমস্টেক গঠিত হয়। তো প্রথমে 4টি সদস্য দেশ নিয়ে গঠিত হলেও পরবর্তীতে মায়ানমার 1997 সালে যুক্ত হয় এবং নেপাল ও ভুটান যুক্ত হয় 2004 সালে। প্রাসঙ্গিক ক্রমে মনে রেখো যে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, অর্থাৎ বঙ্গোপসাগরের তীরবর্তী দেশগুলোর কথা বলা হলেও এক্ষেত্রে ভুটান এবং নেপাল এরা কিন্তু বঙ্গোপসাগরের তীরবর্তী দুটো দেশ নয়, তথাপি এরা বিমস্টেকের সদস্যভুক্ত দেশ। নেক্সট, এশিয়ানের ফুল ফর্ম অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? না, ইন্দোনেশিয়ার জাকার্তাতে প্রধান কার্যালয় অবস্থিত। স্থাপিত হয় 1967 সালের 18ই আগস্ট। সদস্য দেশগুলোর মধ্যে আছে ব্রুনেই, কাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। এই কটি এশিয়ানের সদস্যভুক্ত দেশ। এই 10টি দেশের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সুরক্ষা, সেনাবাহিনীর শিক্ষা এবং আর্থসামাজিক দিক দিয়ে সমঝোতা বা সহযোগিতার লক্ষ্যে এশিয়ান গঠন করা হয়। নেক্সট দেখো, এসসিওর ফুল ফর্ম সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন। প্রধান কার্যালয় চীনের বেইজিং। স্থাপিত হয় 2001 সালে। মোট 8টি সদস্য দেশ আছে। এই 8টি সদস্য দেশ হলো চায়না, কাজাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইন্ডিয়া এবং পাকিস্তান। তো এই 8টি সদস্য দেশ নিয়ে এসসিও গঠন করা হয়েছিল। ইন্ডিয়া এবং পাকিস্তান যোগদান করে 2017 সালে, মনে রাখবে। গঠনের উদ্দেশ্য ইউরেশিয়ার মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক সুরক্ষা সংক্রান্ত সমঝোতা, এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে এটি বিশ্বের সবচেয়ে বড় আঞ্চলিক সংস্থা। ব্রিক্স সম্পর্কে তোমরা জানো। ব্রিক্স স্থাপিত হয় 2009 সালে। ব্রিক্সের সদস্যভুক্ত দেশগুলি ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। এই কটি দেশ ব্রিক্সের সদস্যভুক্ত দেশ, এবং প্রত্যেকটা দেশের যে স্পেলিং, সেই স্পেলিং এর একদম প্রথম যে লেটার আছে সেই লেটারগুলো একত্রিত করে কিন্তু ব্রিক্স এটা গঠন করা হয়েছে। অর্থাৎ বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না অ্যান্ড এস ফর সাউথ আফ্রিকা। শুরুতে সদস্য সংখ্যা ছিল 4টি, কিন্তু 2010 সালে সাউথ আফ্রিকা ব্রিক্সের অন্তর্ভুক্ত হয় এবং সদস্যভুক্ত দেশ হয়ে যায় 5টি। G7, গ্রুপ অফ 7, স্থাপিত হয় 1975 সালে। সদস্য দেশগুলোর মধ্যে আছে কানাডা, ইউএসএ, ইউকে, ফ্রান্স, জার্মানি, জাপান এবং ইতালি। এই কটি দেশ হচ্ছে G7 এর সদস্যভুক্ত। G7 সামিটের সদস্যরা মানে যে সকল রাষ্ট্রপ্রধান আছে এই সংশ্লিষ্ট দেশগুলি, তারা মিলিত হয় আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ক আলোচনার জন্য। এছাড়া বিশ্বব্যাপী যে অন্যান্য সমস্যাগুলো আছে সেই সকল সমস্যা ও তার সমাধান বিষয় নিয়ে প্রধানত G7 গ্রুপ অফ 7 বা G7 এ আলোচনার মূল বিষয়। 1997 সালে রাশিয়া যুক্ত হয়। তো রাশিয়া যুক্ত হওয়ার পর
G7 কিন্তু কনভার্ট হয়ে G8-এ হয়ে যায়, এই 8-এ পরিণত হয়। কিন্তু 2014 সালে ক্রিমিয়াকে দখল করার জন্য সমালোচিত হয় এবং সেক্ষেত্রে রাশিয়ার সদস্যপদ বাতিল হয়ে যায় এবং G8 পুনরায় আবার G7-এ পরিণত হয়। নেক্সট, G20 স্থাপিত হয় 1999 সালে। মূলত অর্থনীতি বিষয়ক আলোচনার লক্ষ্যেই কিন্তু G20 গঠন করা হয়। 2020 সাল থেকে ইতালি G20 সম্মেলনের প্রেসিডেন্টের পদ অধিকার করে আছে। এরপর আসি কমনওয়েলথ অফ নেশনস। কমনওয়েলথ অফ নেশনসের প্রধান কার্যালয় অবস্থিত লন্ডনে। প্রধান হলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। স্থাপিত হয় 1931 সালে। মোট 56টি দেশ আছে, যে সকল দেশগুলি কমনওয়েলথের সদস্য। এবং এই কমনওয়েলথ গঠনের উদ্দেশ্য হচ্ছে একে অপরের সাথে সহযোগিতার হাত প্রসারিত করা। তোমরা খুব ভালোভাবে জানো যে ভারতবর্ষ ব্রিটিশ ডোমিনিয়ন ছিল, তো ব্রিটিশ উপনিবেশ ছিল। তো ভারতবর্ষ সহ অন্যান্য যে সমস্ত দেশগুলো ছিল তৎকালীন ব্রিটেনের উপনিবেশ ছিল যে সমস্ত দেশগুলোতে, সেই সকল দেশগুলো নিয়েই কমনওয়েলথ গঠন করা হয়। নেক্সট, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? না, ফিলিপাইন্সে প্রধান কার্যালয় অবস্থিত। স্থাপিত হয় 1966 সালের 19শে ডিসেম্বর। ভারত সহ 68টি দেশ আছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্যভুক্ত দেশ আছে। মূলত অর্থনৈতিক দিক দিয়ে সহায়তা প্রদানের উদ্দেশ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা ADB গঠন করা হয়। নেক্সট দেখো, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIB প্রধান কার্যালয় চীনের বেইজিং। স্থাপিত হয় 2016 সালে। সদস্য দেশ আছে 103টি সদস্য দেশ আছে। গঠনের উদ্দেশ্য কি ছিল? গঠনের উদ্দেশ্য ছিল এশিয়া মহাদেশের যে আর্থসামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, তার লক্ষ্যেই AIIB গঠন করা হয়। নেক্সট, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা NDB প্রধান কার্যালয় চীনের সাংহাই। দেখো, প্রধান কার্যালয়গুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে অবশ্যই। যদি কোন কোন দেশগুলো মানে দেশ সদস্যভুক্ত দেশ আছে, তো সেগুলো মনে রাখলে আরো ভালো হয়, আর চেষ্টা করবে সালটাও মনে রাখতে। তো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক NDB এর প্রধান কার্যালয় চীনের সাংহাই। স্থাপিত হয় 2014 সালে। পূর্বে ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক নামে পরিচিত ছিল। সদস্য দেশ হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। তো ব্রিক্সের যে সকল সদস্য দেশ আছে সেগুলো নিয়ে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা NDB গঠন করা হয়। ব্রিক্সের যে সকল দেশ আছে তাদের নিয়ে একটি ফান্ড তৈরি করার উদ্দেশ্যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা NDB গঠন করা হয়েছিল। এরপর আসি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা WEF প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভা। স্থাপিত হয় 1971 সালে 24শে জানুয়ারি। এটি একটি NGO সংস্থা, ভীষণ মনে রাখবে। মূলত রাজনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক বিষয়ে উন্নতির লক্ষ্যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা WEF গঠন করা হয়েছিল। নেক্সট, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC ভীষণ ইম্পর্টেন্ট। ইউনাইটেড আরব আমিরশাহী দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC প্রধান কার্যালয় ইউনাইটেড আরব আমিরশাহী দুবাই, ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে। ICCর পূর্বে নাম ছিল ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স, এটা খুব ইম্পর্টেন্ট, নামে পরিচিত ছিল। 1909 সালে স্থাপিত হয় ICC এবং ICC নামটি প্রতিষ্ঠিত হয় 1989 সালে। 104টি সদস্য দেশ আছে ICC। ইন্টারপোল, ইন্টারপোলের ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। প্রধান কার্যালয় ফ্রান্সের লিয়ন। স্থাপিত হয় 1923 সালে। ভারত সহ 194টি দেশ এর অন্তর্ভুক্ত। মূলত গোটা বিশ্ব জুড়ে অপরাধকে দমন করার উদ্দেশ্যে বা লক্ষ্যে ইন্টারপোল গঠন করা হয়। এটি বিশ্বের সবচাইতে বড় পুলিশি সংস্থা, এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUC প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের গ্ল্যান্ড। স্থাপিত হয় 1948 সালে। বিশ্বব্যাপী সমঝোতা এবং বিজ্ঞানসম্মত মনস্কতার লক্ষ্যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার সংস্থাটি গঠন করা হয়েছিল। নেক্সট দেখো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা AI এর প্রধান কার্যালয় কোথায়? লন্ডনে অবস্থিত। স্থাপিত হয় 1961 সালে।
মূলত মানবাধিকার বা হিউম্যান রাইটসকে অ্যাসিওর করার জন্য, নিশ্চিত করার লক্ষ্যে এই সংস্থাটি তৈরি করা হয়। পরে দেখো, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট OECD প্রধান কার্যালয় ফ্রান্সের প্যারিস, স্থাপিত হয় 1961 সালে। মোট সদস্য দেশের সংখ্যা 37। মূলত উন্নত জীবনযাপনের লক্ষ্যে এই সংস্থাটি গঠন করা হয়। এরপর অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ OPEC ওপেক প্রধান কার্যালয় অস্ট্রিয়ার ভিয়েনা, স্থাপিত হয় 1960 সালে। সদস্য দেশের সংখ্যা টোটাল 13। মনে রাখবে প্রাসঙ্গিক ক্রমে অ্যাঙ্গোলা ওপেক থেকে বেরিয়ে যায় 2023 সালে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি কারেন্ট অ্যাফেয়ার্স। তো দিতে পারে যে অ্যাঙ্গোলা ওপেক থেকে বেরিয়ে যায় 2023 সালে, বা 2023 সালে কোন দেশটি ওপেক থেকে বেরিয়ে যায়। আর ওপেক বলতে আমরা জানি যে সমস্ত দেশ তারা পেট্রোলিয়াম এক্সপোর্ট করে সারা পৃথিবীতে, সেই সমস্ত কান্ট্রি নিয়েই কিন্তু ওপেক গঠন করা হয়েছে এবং মোট সদস্য দেশের সংখ্যা 13। 1960 সালে স্থাপিত হয়, প্রধান কার্যালয় অস্ট্রিয়ার ভিয়েনা। তো আজকে এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সামনে বেশ কিছু পরীক্ষা আছে, তোমাদের জন্য অবশ্যই শুভকামনা রইল। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা তোমাদের প্রস্তুতি পর্ব চালাও।